দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু চলেই এলো। আর কোরবানি করা কিন্তু না ওয়াজিব। যার যার সামর্থ্য আছে তারাই কোরবানি করতে পারবেন। আর এটা নিয়তও করতে হয় কোরবানি দেওয়ার। আর কোরবানি দেওয়ার প্রথম শর্ত হলো সেটা হালাল উপার্জন হতে হবে এবং সেই নিয়তটাও পরিশুদ্ধ হতে হবে। কারণ কারো লোক দেখানো বা হচ্ছে আমার অনেক কিছু আছে বা আমি দেখাচ্ছি অমুকের চেয়ে তো এত বড় গরু কোরবানি দিচ্ছি। এসব থাকলে কিন্তু সেই কোরবানি হবে না। মনকে একেবারে পরিশুদ্ধ করে কোরবানি দিতে হয়। এটাই নিয়ম। যদিও অনেকেই এগুলা করে থাকি আমরা সমাজে। এখন কার কোরবানি কবুল হচ্ছে বা না হচ্ছে না সেটা একমাত্র উপরওয়ালাই বলতে পারেন। তবে কোরবানির পশুর মাংস বা কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে যায় না। যায় শুধু আমাদের মনের পরিশুদ্ধতা বা নিয়তটা যে আমরা আল্লাহর হস্তে যে কিছু করতেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এইটাই মন থেকে করা যে আমি গরিব মানুষকে খাওয়াইতে পারছি বা এই কোরবানির পশুর যে কোরবানি দিচ্ছি আল্লাহর নামে এখান থেকে কিছু গরিব মানুষ খেতে পারবে বা এটা বিলায় দেয়া যে নিয়ম সেভাবেই দিতে হবে। যাই হোক কোরবানির কথা বলতে বলতে সেদিন দুপুরবেলা রান্না করেছিলাম খুবই একদম সাদামাটা ভাত, ভাজি আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। আলু দিয়ে মুরগির মাংসটা কিন্তু মাঝে, মাঝে খেতে খুব ভালোই লাগে। আর এসব সাধারণ খাবার দিয়েই দুপুরবেলা এই গরমকালে বিশেষ করে ভাত খেতেই ভালো লাগে। গরম ভাতে একটু ভর্তা, ভাজি আর মাছ কিংবা মাংস একটা আইটেম থাকলেই কিন্তু যথেষ্ট। তো আজকে আমি মুরগির মাংসটা রান্না করছি একদম আলু দিয়ে একটু ঝোল, ঝোল করে। এটা আমার বাসার বাচ্চারা যেহেতু মুরগিটা খুব বেশি পছন্দ করে, তাই মুরগিটাই রান্না করছি আজকে। আর প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্না তো সবাই জানেন খুবই ইজি। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তেলে এটা মশলাটাকে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এরপরে কেটে ছুলে পরিষ্কার করে রাখা মুরগিটা কষাতে দিয়েছি। আর কষানোতে দেওয়ার সময়ই আমি আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আলুটা একটু বড় ছিল। কষানোর সময় দিয়ে দিলে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এজন্য। তাছাড়া আলুর ভিতরেও মশলাটা খুব ভালো মতো যাবে। এজন্য আমি কষানোর সাথেই দিয়েছি। অনেকে পরেও দেন, তাতেও সমস্যা হয় না। অনেকে আবার একটু আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে দেন, সেটাতেও সমস্যা হয় না। ওইটাও ভালো লাগে খেতে। বাট আমি শর্টকাট কাজ করতেছি, একবারে দিয়ে দিছি। যাই হোক আর দুপুরে যেহেতু এখন একটু কাজই বেশি থাকে বাসায়, যেহেতু ঈদ সামনে, বাসা গোছানো বা টুকটাক এটা সেটা অনেক কাজ থাকে। তো এটাই আমি শর্টকাট করে ফেললাম রান্না। আর বাচ্চাদের মুরগির মাংস হলে কিন্তু আর কিছু লাগে না। আর এই ঈদে কিন্তু বাচ্চারাই খুব বেশি আনন্দ উপভোগ করে যে গরু আনা। ছেলে বাচ্চারা তো বাজারে হাটেও যেতে চায় গরু কিনতে। সেটাও একটা তাদের খুব উৎসব, উৎসব ভাব হয়। আর মেয়েরাও কিন্তু পিছিয়ে থাকে না। ছোট বাচ্চারা গরু কখন আসবে, গরু দেখবে কিভাবে, গরুর খাওয়াবে। একটা আনন্দ। আমার তো মনে হয় ঈদ মানে বাচ্চাদেরই আনন্দ। আর বড়দের তো আর সেরকম আনন্দ নেই। বড়দের হচ্ছে অনেক কাজ। তবে এটা কাজ হলেও এটার মধ্যেও কিন্তু এখন আমি আনন্দ পাই। কারণ একটা সময় ছিল বয়সের সাথে, সাথে সবকিছুই আসলে ওভাবেই অ্যাডজাস্ট করে যায়। যখন আমরা হচ্ছে গরু দেখতাম, যখন আমরা ছোট ছিলাম তখন ওইটাই বেশি ভালো লাগতো। তবে এখন আমার এই কাজগুলা করতেই বেশি ভালো লাগে। জানি না এটা বয়সের সাথে, সাথে হয়ে গেছে কিনা। কারণ এখন আমি যে মাংস নিয়ে আসি সেটা ছোটবেলায় কাছেও যেতাম না। কিন্তু এখন ওইটাকে ভাগ করা, রান্না করা সবকিছু করতে আমার খুব ভালো লাগে। কথায়, কথায় মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে। তারপরে করছি একটু সরিষার তেলে শুধুমাত্র পিঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢেঁড়স ভাজি। আসলে এই ভাজিটা একবার সরিষার তেলে করে খেয়ে দেখবেন আর কোনো মসলা দিবেন না। খুবই মজা লাগে। আর ফ্লেভারটাও এত সুন্দর হয় সরিষার তেলে এই ভাজিটা করলে, না খেলে আসলে বোঝানো যাবে না। তো এভাবে একবার আপনারা ঢেঁড়স ভাজিটা করে দেখবেন। আর এই তো চলে আসলো ঈদ। ঈদের জন্য সবাইকে অনেক, অনেক ঈদ মোবারক। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবার ঈদ অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।